মাছের ঘিলু কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে, আধা কেজি ঘিলু। এখন আমি সেটা ভাজি করব, তাই এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আমার মা এসেছে আমার এখানে বেড়াতে, গজা বানায় দিচ্ছে আমার ছেলের জন্য। তো দেখেন কিভাবে গজা বানায় বাড়ি নতুন দিলে। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়ে ওর ভিতরে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো আর আস্ত জিরে দেবো। আস্ত জিরে কেন? আস্ত জিরে কারে বলে? প্রথমে ময়দা দিয়ে কালো জিরা দিচ্ছে, এবার লবণ, শুকনো উপকরণগুলো আগে একসাথে মাখায় নিচ্ছ। ভালো করে মানে আটাটা ভালো করে ই করতে হবে। তো এবার দেবো লবণ, হলুদ, হলুদ সামান্য কিছু, হলুদ দেবো অল্প করে, হলুদ দেবো। এখন শুকনো উপকরণগুলো মাখায় নিয়ে এবার তেল দিয়ে মাখায় নিতে হবে। একদম সহজ রান্না, আমরা তো চিংড়ি মাছ খাই। চকে পানি পানি দিচ্ছে, পানি দিয়ে খামির করতে হবে। ওই যে এভাবে কাটতে হবে ছুরি দিয়ে, ছোট ছোট করে কেটে নিতে হবে। গজা শেপে, এটা হলো পাতলা গজা করব, এই জন্য রুটির মতো বেলে নিছে, রুটির থেকে একটু পুরু হবে। কাটি ভালো লাগে। আর একদিন শুকনা বেরোতে নিয়ে আসলাম, এই যে দেখেন, এই যে কেটে কেটে এই যে রেখেছে এরকম পাতলা পাতলা করে রেখেছে। দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে, কালার দেখলে অর্ধেক পেট ভরে যায় খাওয়ার আগে। এবার ভাজতে হয়। একদম অল্প আছে রান্না করতে হবে। কি করতেছ? না কাটটা কিনে ঘর বানাচ্ছি। কোনে? এই যে চিনি শিরা তৈরি হয়ে গেছে, এখন ওই গজাগুলো, ভেজে রাখা গজাগুলো ওর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে। সব গজায় ওই শিরাগুলো লেগে যায় ভালো করে। সাদা হয়ে গেছে সারা গা, সব জায়গায় ওই চিনি লেগে গেছে। আমার আজকের এই গজা বানানোটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।